হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এর জন্য লাগবে একটা ডিম, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এই নাস্তাটি আপনারা চাইলে খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে আজকে খুবই সহজভাবে এই নাস্তাটি বানিয়ে দেখাবো। তো দেখুন, এখন আমি ডিম আর চিনিটাকে ভালো করে একটা হ্যান্ড রেজের সাহায্যে ফেটিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চিমটি লবণ দিয়ে ভালো করে একটা হ্যান্ড রেজের সাহায্যে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি আর ডিম একসাথে মিশে না যায়। আর চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে বিট করতে হবে, অনেকটা সময় ধরে এটাকে বিট করতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, বিট করতে করতে এরকম একটা কালার চলে এসেছে আর চিনিটা গলে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে আরও 2-1 মিনিট হ্যান্ড রেজের সাহায্যে মিশিয়ে নেব। তো এখানে আমি 1 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ ময়দাটাকে আমি চেলে ব্যবহার করেছি। তো এখন আমি ময়দাটাকে এর সাথে মিক্স করে নেব। এই নাস্তাটি আপনারা চাইলে বানিয়ে বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। ডিম আর ময়দা দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়, আমি না বানালেই বুঝতে পারতাম না। এতটা সুস্বাদু আর এতটা টেস্টি ছিল। তো দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা এরকম সফট হবে। এখন আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আমি রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। এত বেশি পাতলাও করব না, এত বেশি মোটাও রাখবো না, একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। তো রুটিটাকে আমি হালকা পাতলা করে বেলে নিয়েছি আর এখন আমি এটাকে 4 কোনা শেপ করে কেটে নেব। চারের সাইড থেকে অল্প অল্প করে কেটে একটা 4 কোনা শেপ দিয়ে দেব। দিয়ে এটাকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। তো 4 কোনা একটা শেপ দিয়ে দিলাম। এখন আমি এটাকে লম্বালম্বি করে কেটে নেব। এটা আমি 3টা লেয়ারে কেটে নিচ্ছি। তো 3টা লেয়ারে কাটা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখুন, আমি কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে কাটছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারেন। তো দেখুন, এখন আমি সবগুলা একই সাইজ করে কেটে নিয়েছি আর এখন এগুলাকে আমি ফ্রাই প্যানে ভেজে নেব। তো এখন আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিলাম। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুবই সুস্বাদু ছিল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি আর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আছে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটা আবার বেশি আছে ভাজতে যাবে না, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে। তো দেখুন, এখন আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। তো এই নাস্তাটি আপনারা খুবই অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি বানাতে বেশি সময় লাগে না।
আপনারা চাইলে এই নাস্তাটি একটা কন্টেনারে ভরে 2 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে।